ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও সকলকে স্বাগত। আজকে করব মাছের ডিমের বড়া কারি। চলুন শুরু করি। এখানে আমি মাছের ডিম নিয়ে নিচ্ছি, কাতলা মাছের ডিম। ডিমটা প্রথমে একটু ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তারপরে একটা গোটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছি। এখানে আপনারা চাইলে বেসনও ইউজ করতে পারেন, আমি এখানে চালের গুঁড়ো দিয়েই করছি। তারপরে সামান্য জল দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল চড়িয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো ছেড়ে দেব। দিয়ে পিঠ ও পিঠ করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়াগুলো একটা পাত্রে তুলে নেব। এবার হচ্ছে গ্রেভিটা বানাবো। তার জন্য এখানে আবার তেল নিয়ে নিয়েছি, একই কড়াইতেই করছি। তেজপাতা, পেঁয়াজ কুচি দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব পেঁয়াজটাকে। পেঁয়াজের রঙটা বদলালে আদা আর রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যেহেতু সাথে সাথে দিই, যাতে টমেটো বা পেঁয়াজ যেগুলো আছে সব যাতে গলে যায়। টমেটোটা মজে গেলে তারপরে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে তেল বেরিয়ে এলে তখন দিয়ে দেবো সামান্য চিনি। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলের সাথে ভালো মতন মশলাটা মিশিয়ে নেব। দিয়ে জলের মধ্যে ফুট চলে এলে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দেব কিচেন কিং মশলা। এই মশলাটা দিলে এই তরকারিটার স্বাদটা আরও বেশি বেড়ে যায়, খুব সুন্দর টেস্ট আসে। তারপরে সামান্য ঘি দিয়ে গরম গরম নামিয়ে নেব। আর আমি একটু রসা থাকতে থাকতেই নামালাম, কারণ ঠান্ডা হলে মাছের ডিম অনেকটাই রসা টেনে নেয়, তাই একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন। তো এখানে গরম গরম আমি নামিয়ে নিয়েছি মাছের ডিমের বড়া কারি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।